তোমার সার্টিফিকেট দেবে একটা। 1 বছরের মধ্যে তোমার যদি রক্ত লাগে ওই সার্টিফিকেট দেখিয়ে তোমার রক্ত তোমার 1 ইউনিট রক্ত তোমার তাকে সেই ব্লাড ব্যাংক থেকে ফেরত দেবে। সেটা তুমি বলতে পারো কিছু কিছু ব্লাড ব্যাংক খুব বদমাইশি করে, কিন্তু দেয়। সরকারি ব্লাড ব্যাংক গুলো হলে দেয়, ঠিক আছে। সুতরাং এই যে রক্ত এবার তোমার তোমার না লাগতে পারে, তোমার রিলেটিভে লাগতে পারে, সেই কার্ড দেখিয়ে তুমি রক্ত নিতে পারো। আর যদি তুমি রক্তদান করা শুরু করো, বলছো ভালো করে শোনো, তোমার ধরো হঠাৎ করে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভগবান না করুক, যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার তখন রক্ত বেরিয়ে যায়, ঠিক আছে। তখন এবার যদি তুমি নিয়মিত রক্তদান করো, তখন তোমার কি হবে, তোমার শরীরের তোমার কি জানে যে রক্ত তোমার ধরো 350 রক্ত নিচ্ছে, সেই রক্তটা তৈরি হতে আবার মাসখানেক সময় লাগবে, তার আগে তৈরি হয়ে যায়, একটু ফল টল খেলে বা ভালো জিনিস খেলে তৈরি হয়ে যায়। যদি তুমি রক্ত যখন দান করছো, তোমার একটা রক্ত শরীরে কমে যাচ্ছে, অটোমেটিক আমার কি শরীরে কি রক্ত তৈরি করে নিচ্ছে, জানে রক্ত কমে গেছে, তৈরি করে নিতে হবে। এবার যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার সেই সমপরিমাণ রক্ত বেরিয়ে গেছে, তখন কি হবে, তখন শরীর ভাববে যে তো মানে অ্যাক্সিডেন্ট হয়নি, রক্ত তো কমে গেছে, রক্ত তৈরি করতে হবে, অটোমেটিক তাড়াতাড়ি রিকভার করবে, তুমি অটোমেটিক তাড়াতাড়ি রিকভার করবে। তুমি তো রক্তদান করতে অভ্যস্ত, তোমার শরীরে রক্ত কমে যাচ্ছে, আবার রক্ত তৈরি হয়ে যাচ্ছে। এবার যখনই অ্যাক্সিডেন্ট হলো, তখন শরীরে কি রক্ত বেরিয়ে গেছে, তখন শরীর চাইবে কি সঙ্গে রক্ত তৈরি করে নিতে, কুইক কাজ করে নেবে, ঠিক আছে। রক্তদান করবে অন্তত বছরে একটা বার। তোমার তোমার করা যাবে না, যাদের ওজন 45, শিবানী করা যাবে না, 45 কেজি, 18 বছর বয়স হলেই করতে পারবে, ঠিক আছে। 45 কেজি হবে, 18 বছরের বয়স হলেই রক্তদান করতে পারবে। সুমঙ্গল কি ভাবছো, তুমি তো জানলে। আচ্ছা শোনো, তাহলে আরবিসির আকৃতি গোল আকৃতির 5 মিলিয়ন বা 50 লাখ থাকে, রেড হয়, 99% আরবিসি থাকে তোমার রক্ত কণিকার মধ্যে আছে। আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন তৈরি হয় লোহা দ্বারা। আর এই আরবিসির আয়ুকাল হচ্ছে 120 দিন, ঠিক আছে। এটুকু ক্লিয়ার হলে, আরবিসি ক্লিয়ার হলে নেহা, এই পায়েল, এটা বুঝলাম। প্রত্যেকটা ধরবে এক্ষুনি আমি। অনলাইন যারা আছো, সুমিতা বুঝতে পারছো? তাহলে আয়রনের পরিমাণ বাড়লে কি হবে, শরীরে রক্তের পরিমাণ বাড়বে। আমাদের দেখো, মেন সলিড পার্টের মধ্যে আরবিসি 99%, তাহলে ধরে দিতে হবে যে আরবিসি বাড়াতে পারলে, হিমোগ্লোবিন বাড়াতে পারলেই রক্ত পরিমাণ বাড়বে। আর প্লাজমার মধ্যে তো জলের পরিমাণ বেশি, জল তো খাচ্ছই, কিন্তু যদি আমি আরবিসি বা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে পারি, তাহলে আমার কি হবে, রক্ত অটোমেটিক বেড়ে যাবে। এই যে স্বাস্থ্য সচেতনতা, তুমি যদি এই সচেতন হতে পারো, তাহলে তোমার কি হবে, তুমি একজন মহিলা যদি সচেতন হয় বা বোঝে, তাহলে কি হবে, আমাদের একটা ভালো সমাজ গড়ে তুলতে গেলে একটা মহিলাদের অবদান সব থেকে বেশি। কারণ একটা বাচ্চা মানুষ করে কে, এটা মহিলারা, ছেলেরা তো মানুষ করে না, মহিলাই মানুষ করে। কিন্তু একটা মহিলা যদি বোঝে ঠিকঠাক, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, সুস্থ দেশ গড়ে উঠবে। সুতরাং মহিলাদের শিক্ষিত হওয়া খুবই খুবই দরকার, খুবই দরকার। অনেক দাঁড়া, গেল কোথায় কৃষ্ণ, ইয়ে হয়ে গেছে এখানটা, কানেকশন লস্ট হয়ে গেছে, বাতাও। তাহলে এটা বুঝতে পারলে হ্যাঁ কি না?
তাহলে আরবিসির পরিমাণ বুঝতে পারলে তো? আরবিসি পরিমাণ বাড়ানো খুবই খুবই দরকার, যতটা পারবে আয়রন সমৃদ্ধ খাবার খাবার। ঠিক আছে, এই চুপ। দেখো সমস্যাটা কোথায় হয়, মেয়েদের ক্ষেত্রে সমস্যা সবাই হয় জানো। মেয়েদের ক্ষেত্রে কি হয়, পিরিয়ডস এর মাধ্যমে রক্ত বেরিয়ে যায়। সুতরাং এই জায়গাটায় মেয়েরা যদি উচ্চশিক্ষিত হয় বা বোঝে কিভাবে আমার রক্তের পরিমাণ বাড়াতে হবে, তাহলে একটা ভালো সমাজ গড়ে উঠবে, সুস্থ সমাজ গড়ে উঠবে, সুস্থ নাগরিক গড়ে উঠবে। ঠিক আছে, সুতরাং চেষ্টা করবে মেয়েরা অন্তত দিনে না হোক সপ্তাহে আপেল খাওয়ার, দু তিনটে আপেল খাওয়ার। ঠিক আছে, কাঁচা কলা খাওয়ার, উল্টো শাক খুব খুব দরকার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে, তোমরাই সুস্থ থাকলে, তোমরাই বুঝলে, তবে সুস্থ সমাজ গড়ে উঠবে। ঠিক আছে, নইলে কিন্তু নয়। দেখো যত ভালো জিনিস খাবে সব হচ্ছে টেস্ট বিহীন, কোনো টেস্ট না, তেতো নয়। ডালিম, একদম একদম ডালিম। কৃষ্ণা এই টসটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডালিমও খুব ভালো জিনিস, ডালিম খুব ভালো জিনিস। ডালিমের দাম তো প্রচুর, কিন্তু কিছু করার নেই। ডালিম খুব ভালো, খুব খুব ওটাও আয়রন আছে প্রচুর। ডালিম, আপেল, তোমার কলা, কুলবো শাক, এই চারটে জিনিস খুব খুব দরকার। আচ্ছা, এই যে আমাদের আরবিসি, আরবিসি তৈরি হয় কোথায়? আরবিসি বা রক্ত তৈরি হয় কোথায়? আমাদের রক্ত তৈরি হয় কোথায় বলো? রক্ত তৈরি হয় কোথায়? আরে না না, রেকর্ডিং হচ্ছে নাকি, বন্ধ হয়ে গেছে? হচ্ছে। আচ্ছা, আরবিসি তৈরি হয় কোথায়? আমাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা। বোন ম্যারো বা অস্থি মজ্জা বলতে কি বুঝি, কে পারবে? আমি হাড় পড়াইনি, তাহলে বোন ম্যারো বা অস্থি মজ্জা বলতে কি বুঝি? আর এই হাড় আছে তোমার, এই হাড়ের মধ্যে কি থাকে? রেড রঙের মাংস তো খাও। আগে হাড় কি করতে, মাংস কামড়ে আর বলে মাংসের মধ্যে সসটা ভালো করে খাতো, টান দে, তাই তো? বিশেষ করে মটন খেলে কি করবে? তাহলে এই যে হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা থাকে, এই অস্থি মজ্জাতেই তৈরি হয় আমাদের ব্লাড। এই অস্থি মজ্জা যদি নষ্ট হয়ে যায় তাহলে বলা হয় বোন ম্যারো ক্যান্সার। অস্থি মজ্জা অনেকে নষ্ট হয়ে যায়, তখন বোন ম্যারো ক্যান্সার হয়। নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণে, কি করে হয় কি করে জানবে পারে, ডক্টর হতে হবে। তাহলে আমাদের রক্ত তৈরি হয়, লিখে না, অস্থি মজ্জাতে। অস্থি মজ্জাতে রক্ত তৈরি হয়, অস্থি মজ্জাতে রক্ত তৈরি হয়। যদি বলে বাচ্চাদের রক্ত কোথায় তৈরি হয়, ওদের তো অস্থি মজ্জা যখন তৈরি হয় না ভালোভাবে, তখন বলবো লিভার, লিভার থেকে তৈরি হয় ওদের। বাচ্চাদের বললে লিভার, লিভারের মেসোড্রাম, লিখে রাখো, লিভারের মেসোড্রাম। বাচ্চাদের ক্ষেত্রে লিভারের মেসোড্রাম। লিভারের মেসোড্রাম থেকে ওদের রক্ত তৈরি হয় বাচ্চাদের। আর বড়দের ক্ষেত্রে কি বলবো? বোন ম্যারো বা অস্থি মজ্জা। বোন ম্যারো নষ্ট হয়ে গেলে বোন ম্যারো ক্যান্সার হয়। এই বোন ম্যারো রিপ্লেসমেন্ট করা যায়, 24-25 লাখ টাকা খরচ। আমার একটা রিলেটিভের হয়েছিল, বর্তমানে সুস্থ আছে, তাই রিপ্লেসমেন্ট করতে এখন হয়নি, প্রচুর টাকা ওষুধ খায়, সপ্তাহে দেখা যাচ্ছে 7,000 টাকা করে ওষুধ খায়। ঠিক আছে, তার ওটা হয়েছিল, বলেছিল যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে 25 লক্ষ টাকা খরচ, ভেলোরে দিয়েছিল 25 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে বোন ম্যারো নষ্ট হয়ে গেলে বোন ম্যারো ক্যান্সার হয়ে যায়। ঠিক আছে, যদি এরকম বলবে, এই যেটা বললাম বাচ্চাদের, ওটা বাচ্চাদের বলে না, বলে ভ্রূণদের, ভ্রূণ। তখন বাচ্চা ভ্রূণ অবস্থায় পেটের মধ্যে থাকে, যখন বেরিয়ে এসে গেলে তখন বাচ্চা বা শরীরে বলা হয়।
কিন্তু ভ্রূণ অবস্থায় তৈরি হয় লিভারে। ওটা লিখে রাখো, বাচ্চাকে লিখে রাখো ভ্রূণ। ভ্রূণ বা এমব্রয়, এমব্রয় বা ইংরেজিতে বলে এমব্রয়। ভ্রূণ, ভ্রূণ অবস্থায় তাদের লিভার থেকে রক্ত তৈরি হয়, তাদের লিভার থেকে, লিভারের মেসোড্রাম, লিভারের মেসোড্রাম থেকে রক্ত তৈরি হয়, লিভারের মেসোড্রাম থেকে রক্ত তৈরি হয় ভ্রূণ অবস্থায় বা এমব্রয় অবস্থায়। আর বড়দের বললে কি বলবো, অস্থিমজ্জা, অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয় বা বোন ম্যারো। এবারে শোনো একটা জিনিস বোঝো, এই যে রক্ত, রক্ত পরিশুদ্ধ মানে পরিশুদ্ধ হয় কোথায়, কোথায়, ফুসফুসে কি হয়, O2 মিশ্রিত হয়ে যায়। কিন্তু রক্ত পরিস্ফুটনের মানে পরিশুদ্ধের কাজ করে, মানে ফিল্টারের কাজ করে কি, ফিল্টার, ওটা ওটা O2 মিশিয়ে দেয়, CO2 থেকে, CO2 থেকে O2 ওটা পরিশুদ্ধ করে। যে রক্ত CO2 থেকে O2 তে পরিশুদ্ধকরণের কাজ ফুসফুস থেকে করে ফেলছে। কিন্তু রক্ত ফিল্টারে মেনলি কাজ করে কিডনি। আর রক্ত যদি কোনো রকম কোনো জিনিস নষ্ট হয়ে যায়, যেমন আমি পড়ছিলাম কোষ, আমাদের কোষ নষ্ট হয়ে গেলে লাইসোজোম কি করে, সেগুলোকে পরিষ্কার করে দেয়, বলেছিলাম। তেমনি রক্তের, রক্তের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে, প্লিহা বা স্প্লিন। এই প্লিহা স্প্লিন, এই যে আমাদের শরীরে এখানে অগ্নাশয় আছে, অগ্নাশয়ের ঠিক নিচে থাকে, কিডনির ওপরে, অগ্নাশয়ের নিচে। এই রক্তের ব্লাড ব্যাংক বলা হয় স্প্লিনকে বা প্লিহাকে, স্প্লিন বা প্লিহা, রক্তের ব্লাড ব্যাংক বলা হয়। পেট, আমাদের পেটের এই বাম সাইডে থাকে ব্লাড ব্যাংক। মানে আমাদের কোনো রক্ত যদি কোনো অংশ মানে সমস্যা বা নষ্ট হয়ে যায়, কিছু হয়ে যায়, ব্লাড ব্যাংকে জমা করে, ও ঠিক করে দেয়। আমাদের তোমার কি হয়, কোনো টাকা পয়সা ছেঁড়া হলে, 500 টাকার নোট ছিঁড়ে গেলে কোথায় করো, তাকে ব্যাংকে জমা করো, তো ব্যাংক আবার কি করে, রিপ্লেসমেন্ট করে দেয়। তেমনি কাজ করে হচ্ছে স্প্লিন বা প্লিহা, ঠিক আছে। এই যে স্প্লিন বা প্লিহা ব্লাড ব্যাংক বলা হয়, এটা ম্যালেরিয়া হলে এই অংশটা নষ্ট হয়ে যায়, তখন রক্ত নষ্ট হয়ে গেলেও ওরা ঠিক করতে পারে না আর। ম্যালেরিয়া হলে, ম্যালেরিয়া হলে প্লিহা আক্রান্ত করে দেয়, প্লিহাকে খারাপ করে নষ্ট করে দেয়, প্লিহার কাজ বন্ধ করে দেবে। দিলার রক্ত আর পরিশুদ্ধ, পরিশুদ্ধ বলতে রক্ত আর তোমার খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারবে না, ব্লাড ব্যাংক খারাপ করে দেবে। রক্তের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে। মানে রক্তের, আমাদের আমাদের সেল মরে গেলে সেল কি করছে, লাইসোজোম ঠিক করে দিচ্ছে আবার। তেমনি রক্ত যখন সেল, রক্তের সেল মরে গেলে তখন এই প্লিহা তার ছেঁকে ঠিক করে দেয়। এই ম্যালেরিয়া হলে কি হবে, তখন আমাদের নষ্ট হয়ে যাবে কি, ওই রক্তের ব্লাড ব্যাংক বা প্লিহা নষ্ট করে দেবে, তখন আর রক্ত আর পরিহার হবে না। তাহলে আরবিসির জীবনকাল কত, আরবিসির সংখ্যা কত আছে, 5 মিলিয়ন বা 50 লক্ষ। আচ্ছা, এই যে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে কি, আরবিসি, সব থেকে ছোট হচ্ছে আরবিসি, এটা মনে রাখবে। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আরবিসি। আরবিসি রাসায়নিক নাম কি, এরিথ্রোসাইট। এই পায়েল বলো, আরবিসি রাসায়নিক নাম এরিথ্রোসাইট বা টেকনিক্যাল নেম বলা হয়, রাসায়নিক নাম নয়, ঠিক, রাসায়নিক নাম তো এবিও গুলো হচ্ছে, টেকনিক্যাল নেম বলা হয়। আচ্ছা, আরবিসি তৈরি হয় কোথায়, রাজশ্রী বলো, আরবিসি তৈরি হচ্ছে কোথায়, তিসা, অস্থিমজ্জা বা বোন ম্যারোতে। ব্লাড ব্যাংক কাকে বলা হচ্ছে, সৌভি, বাবলু, তোমার নাম বাবলু তো, বাবলু আর সৌভিক আমার এতগুলো। তাই হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়, আরবিসি তে হিমোগ্লোবিন পাওয়া যায়, আরবিসি। হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে মেনলি, এসি বা লোহা বা আয়রন।
আরবিসি কমে গেলে কি রোগ হবে? যদি রক্ত কমে যায় বা আরবিসি কমে গেলে কি হবে? অ্যানিমিয়া। আরবিসি কমে গেলে হবে অ্যানিমিয়া। গুরুপ্রসাদ লিখছো? গুরুপ্রসাদ, হ্যাঁ লেখো। আরবিসি কমে গেলে হবে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। বলছে হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে, লেখো আরবিসি কমে গেলে হবে অ্যানিমিয়া। যদি আরবিসি তৎক্ষণাৎ দরকার হয় কি খাওয়াবো আমরা? আয়রন ট্যাবলেট। কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে তো ফল খেলে খেলে তো হবে না, তখন কি করা হয়? আয়রন ট্যাবলেট খাওয়া হয়। দেখবে যাদের ইয়ে যেসব মায়েদের বাচ্চা হবে তখন কি হবে, তাদের কি করানো হয় দেখবে, মোটামুটি 3 মাস গর্ভবতী হলে তখন থেকে কি হয়ে যায়, আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানো হয়। কারণ কি? যাতে বাচ্চার আয়রনের পরিমাণ না কমে। আয়রনের ঘাটতি যদি হয়ে যায় তাহলে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না। দেখবে অনেক বাচ্চাদের যেই মানে অঙ্গ বিকৃতি হয়ে জন্ম নেয়, এ হয় এটা হয়, ঠিক আছে? ওই জন্য মায়েদের কি করা হয়, তারা আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছে কি না খাচ্ছে দেখা হয় না অত, কি করা হয় ডিরেক্ট আয়রন ট্যাবলেট দেওয়া হয়। সমস্ত ডক্টরও দিয়ে দেয় বা আমাদের হেলথ সেন্টার থেকে বিনামূল্যে দেওয়া হয় আয়রন ট্যাবলেট। এবং ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে? হাড় গঠন, অস্থি গঠনে সাহায্য করে ক্যালসিয়াম। সুতরাং মায়েদের যদি এই যে আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট না খায় তাহলে তো বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়। যদি সে যদি অপুষ্টি বাচ্চা হবে, যদি দেখা যাচ্ছে সে আয়রন ট্যাবলেট না খেয়ে আয়রন সমৃদ্ধ প্রচুর খাবার খায় তাও ঠিক আছে, কিন্তু যদি সে দুটোই না খায় সে বাচ্চার মানে অপুষ্টিতে জন্মাবে। কোনো অঙ্গ বিকল হয়ে থাকতে পারে, কোনো অঙ্গের সমস্যা হয়ে থাকতে পারে। সুতরাং প্রত্যেকটা মায়েদের এই আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রন ট্যাবলেট দিয়ে দেয়, ট্যাবলেট খাওয়া খুবই দরকার, আয়রন এবং ক্যালসিয়াম। বাচ্চা হয়ে যাওয়ার পরেও 6 মাস আয়রন ট্যাবলেট খেতে বলা হয়, আয়রন এবং ক্যালসিয়াম। তোমার প্ল্যান আছে নাকি? খাবে কি আছে, ডাক্তার দেখিয়ে খাবে না? না এমন তো নয়। তখন তখন কি ওদের রক্তের পরিমাণ প্রচুর দরকার হয়। কারণ কি, একটা দেহ থেকে 8টা দেহ তৈরি হচ্ছে, একটা দেহ থেকে 8টা দেহ তৈরি হচ্ছে, তো রক্তের দরকার তো। তোমাদের এখন রক্ত কম হলেও চলবে, ঘুমাবে, চুপ করে থাকবে, দুর্বল হয়ে থাকবে, রাস্তায় টুক করে পড়ে যাবে, মাথা ঘুরে যাবে, এই সমস্যা হবে, তোমার ক্ষতি হবে। তখন কিন্তু একটা তোমার থেকে আরেকটা শরীর, নতুন শরীর জন্ম দিচ্ছ, ঠিক আছে? পৃথিবীতে নতুন কাউকে আনছো, তাকে তো সুস্থ সবল